সেটা আমার মতো না বা আমাকে কেউ বলছেন না। দীর্ঘ সময় পর মঞ্চে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। আজ শুক্রবার তিনি মঞ্চে গান গাইতে গিয়েছিলেন, কিন্তু গান গাওয়ার মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাবিনা ইয়াসমিনের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে ইয়াসমিন ফাইরুজ বাঁধন। তিনি জানান, দীর্ঘদিন পর তার মা মঞ্চে গান শুরু করেছিলেন, তবে কিছুক্ষণ পরই তিনি মাথা ব্যথা অনুভব করেন এবং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে গানের মঞ্চ থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমিন। এর মূল কারণ ছিল তার অসুস্থতা। ২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন এবং আবারও গানে মনোনিবেশ করেন তিনি। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে স্টেজ শোতে অংশ নেন। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আবারও ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় গণমাধ্যমেও এই সংবাদকে গুরুত্ব দেওয়া হয়। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। ৭ ফেব্রুয়ারি তার দাঁতে ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর সুস্থ হতে তাকে বেশ কিছু রেডিওথেরাপিও নিতে হয়েছিল। সম্প্রতি ঢাকায় ফিরে আসেন এই কিংবদন্তি শিল্পী। চলতি বছরের ৪ জানুয়ারি ঢাকায় সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ যখন চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হয়, তখন সেখানে উপস্থিত হয়েছিলেন সাবিনা ইয়াসমিনও। সেদিন পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে ছেলেবেলার বান্ধবী অঞ্জনার কথা আবেগ নিয়ে বলেছিলেন তিনি। কিন্তু আজ মঞ্চে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়ায় তার ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দেশবাসী এখন এই মহান শিল্পীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। পাশাপাশি সহকর্মীদের অনেককেই তার সুস্থতা কামনা করে পোস্ট দিতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। শাফেল নালা, কালের কণ্ঠ।